সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মিলন মেহেদি। আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব শাহ আমিন হাশেমি উরস শরীফে। চলুন আমরা আপনাদেরকে দেখাতে থাকি সবকিছু। চলে এলাম অক্সিজেন পর্যন্ত। এত সুন্দর লাইটিং, পুরো এলাকাটা অনেক সুন্দর করা হয়েছে এবং দরবার সংলগ্ন এই দিঘিতেও লাইটিং করা হয়েছে এবং কৃত্রিম পানির ফোয়ারা সৌন্দর্যটুকু আরো বৃদ্ধি করেছে। হুজুরের দরবার শাহ আমিন হাশেমি রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবার শরীফ।
সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন কথা বলবো আল আমিন হাশেমি দরবার শরীফের সাজ্জাদা নশীন মেজর সাহেবরা জাদা জনাব কাজী মোহাম্মদ আশিকুর রহমান হাশেম সাহেবের সাথে। আমরা ওনার সাথে ওনার কথাগুলি শুনবো এই উরুসের বিশেষত্ব সম্পর্কে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী, আমরা চট্টগ্রাম বাইজিদ আল আমিন হাশেমি দরবার শরীফ প্রাঙ্গণে আল আমিন হাশেমি দরবার শরীফ প্রাঙ্গণে প্রতি বছর উরসে শাহ আমিন হাশেমি রহমতুল্লাহ আলাইহি পালন করি, যেটা এই উরসে শাহ আমিন হাশেমি পুরো চট্টগ্রাম নয়, শুধু এখন সমগ্র বাংলাদেশের মধ্যে একটি মডেল উরুস হিসেবে প্রসিদ্ধি লাভ করেছে। সেটার কারণটা হচ্ছে, সাধারণত উরুস গুলাতে দেখা যায় মানুষ পুরো খানা পিনা বিভিন্ন ইয়াতে শেষ করে ফেলে, কিন্তু আমরা এই উরুসকে উপলক্ষ করে প্রতি বছর 3 দিন ব্যাপী কর্মসূচি পালন করি। তার মধ্যে 2 দিনের মধ্যে আমাদের বিশেষ করে জনসেবা, মানুষের সেবা, সমাজ সেবা, গরিব দুঃখী অসহায় সকলের উপকারের জন্য ফ্রি চিকিৎসা সেবা, ফ্রি খতনা, এভাবে অনেকগুলো প্রোগ্রাম আমরা নিয়ে থাকি, যেটা উরুসকে উপলক্ষ করে। অর্থাৎ আমরা চাই উরুস হোক মানুষের জন্য, উরুস হোক জনগণের জন্য, উরুস হোক গরিব দুঃখীর জন্য, উরুস হোক সাধারণ মানুষের উপকারের জন্য, উরুস হোক মুসলিম সমাজের উপকারের জন্য। সে আমাদের দেখা দেখি বর্তমানে দেখা যাচ্ছে অনেক দরবারের মধ্যে উরুসকে ওরা আমাদেরকে মডেল হিসেবে নিয়ে সবাই এরকম মানবিক মানব সেবামূলক কাজকর্ম উদ্যোগ নিয়েছে। আর প্রধান দিবস আজ আমাদের মহান 22শে চৈত্র 5 এপ্রিল। আজকে হবে শুধু যার উরুস আমরা করতেছি সেই মহান হাস্তিদের বুজুর্গদের জীবনে আলোচনা এবং নাচ নিয়ামতের মধ্যে আমরা বিশেষ করে আজকে জিয়াফতের আয়োজন করে থাকি। আমরা আজকে প্রায় 2000 মানুষের ইফতারের আয়োজন করেছি। এখন প্রায় 10,000-এর অধিক মানুষের আমরা জিয়াফতের আয়োজন করেছি। আমরা এই অনুরোধ করব, এখনো যেসব দরবারের মধ্যে গতানুগতিক যে উরুস গুলো পালন করা হয়, সাধারণত দেখা যায় যেগুলোতে শরীয়তের পরিপূর্ণ অনুসরণ করা হয় না, শরীয়ত বিরোধী অনেক কার্যকলাপ দেখা যায়, তারাও যেন আমাদের মতে প্রত্যেকটা দরবার, প্রত্যেকটা মাজার উরুস করবে মানুষের জন্য, মানুষের উপকারের জন্য, শরীয়ত বিরোধী যাতে কোনো কাজ না হয়, ইসলামী শরীয়তের পরিপূর্ণভাবে আদায় করে উরুস পালন করলে সমাজ, দেশ সকলে উপকৃত হবে। বলে বুজুর্গরা যাদের উরুস করতেছে তারাও খুশি হবে। আমি প্রত্যেক দর্শককে আমাদের আল আমিন হাশেমি দরবার শরীফ এবং আঞ্জুমানে আশিকান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা মহতারাম, আপনি অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করেছেন। আল্লাহ আপনাকেও কামিয়াবি দান করুন। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, দেখুন রোজার মধ্যেও এত রাতে হাজার 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 মানুষের এখানে সমাগম আলেম ওলামার যেন এক বাগানে পরিণত হয়েছে। অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্ত এখনো আসছেন। আগন্তুক মেহমানদের জন্য সেহরির ব্যবস্থা।
সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন কথা বলছি আঞ্জুমানে সেখানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদ। আচ্ছা মহতারাম, আপনি কত বছর ধরে এই দরবারের খেদমতে আছেন? আমি আপনার কথা বুঝতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আঞ্জুমানে আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশ একটি ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন। আমি মোহাম্মদ নাজমুল হাসান 2016 সাল থেকে আঞ্জুমানে আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের একজন আজীবন কর্মী হিসাবে কাজ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আঞ্জুমানে আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের যিনি প্রতিষ্ঠাতা হুজুর আমিনে মিল্লাত, ওনার এবং ওনার পিতা সৈয়দ আহসানুজ্জামান হাশমি, ওনাদের এই মহান দুই হাস্তির উরসে পাকে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা এই দরবারের একজন একনিষ্ঠ খাদেম। আমরা এই দরবারে যারা কাজ করছেন তারা সত্যিকার অর্থেই খুবই সৌভাগ্যবান, কারণ অন্যান্য যেই মাহফিলগুলো হয় ওই সমস্ত মাহফিল থেকে এই মাহফিল অনেকাংশেই ব্যতিক্রম। এখানে শরীয়ত বিরোধী কোনো ধরনের কোনো কার্যক্রম পরিচালিত হয় না। আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে খুশি করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন হয় সেগুলো শিক্ষা আমরা এখান থেকে গ্রহণ করি। উরসে পাকে স্বাভাবিকভাবে 3 দিনের কার্যক্রম থাকে। প্রথম দিন আমাদের ফ্রি চিকিৎসা ক্যাম্প থাকে এবং এই বছর আমরা খাদ্যদ্রব্যের যে ঊর্ধ্বগতি আমরা সেটাকে ব্যালেন্স করার জন্য আমাদের যারা মধ্যবিত্ত পরিবারের যারা সদস্য আছেন তাদের জন্য ভর্তুকি দিয়ে আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আমরা বিক্রি করেছি। এতে করে সমাজের উন্নয়নে আমরা যে ভূমিকা রেখেছি ওরসের মাধ্যমে, এটা সামাজিকভাবে আমরা আমাদের দায়বদ্ধতাকে আমরা পালন করার চেষ্টা করেছি। এবং এখানে প্রতি বছর ফ্রি চিকিৎসা ক্যাম্প হয়, মানুষজন থেকে ফ্রি মেডিসিন আমরা এখানে সরবরাহ করে থাকি এবং সারাদিন ব্যাপী ডাক্তাররা বিভিন্ন ধরনের চিকিৎসা সরঞ্জাম নিয়ে আমাদের যারা বিভিন্ন ধরনের পরিবার যারা টাকা পয়সা খরচ করে চিকিৎসা নিতে পারেন না তাদের জন্য আমরা সেটা ব্যবস্থা করে থাকি। দ্বিতীয় দিন নাতে মোস্তফার মাহফিল হয় এবং তৃতীয় দিন দেশ বরেণ্য আলেম ওলামাগণ এখানে আসেন এবং যেহেতু রোজার মাস, সেহরির মাধ্যমে আমরা আমাদের 3 দিনের এই মাহফিল আজকের দিনে আমরা শেষ করব ইনশাআল্লাহ। আমি প্রত্যেককেই আহ্বান জানাবো এই ধরনের মাহফিলগুলোতে আপনারা আসবেন, এই ধরনের উরসে পাকে আপনারা অংশগ্রহণ করবেন স্বতঃস্ফূর্তভাবে এবং অবশ্যই আমি বলবো যে আপনারা কিছু একটা ভালো শিখে যেতে পারবেন নিজেদের জন্য, নিজেদের পরিবারের জন্য, সমাজ উন্নয়নের জন্য। এই ধরনের অনুষ্ঠানগুলো আরো অনেক বেশি হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। আপনাদের সবাইকে আবার আলামিন হাশমি দরবার অনেকে আসার জন্য অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মোহতারাম, আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। যারা চাই তাদেরকে দিবে হবে কৃষ্টিতে জুড়ানি বছরের পর বছর। সম্মানিত ভিউয়ার্স, আজ আসলে এলাম এই কুলগাঁ হাশিমি দরবার শরীফে, এসে খুবই ভালো লাগলো। আপনারাও আসবেন, দেখবেন, এই প্রত্যাশা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, মোবারকবাদ। আল্লাহ হাফেজ।